হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে যেহেতু প্রথম রমজান ভাবলাম একটি ব্লগ করি প্রথম রমজানে। তো সেহরির সময় দ্রুত ঘুম থেকে উঠেই আমি সবার প্রথমে যে কাজটা করি সেটা হচ্ছে আমার হাত মুখ ভালো করে ধুয়ে নিই। কারণ ঘুম থেকে ওঠার পরেই সবচেয়ে প্রথম যে কাজটা সেটা হচ্ছে যে আমাদেরকে যাতে আমাদের ঘুম ভাবটা দূর হয়ে যায়, তাই জন্যই আমি প্রতিদিন উঠে মাত্র ফেস ওয়াশ দিয়ে আমার মুখ ধুয়ে নিই অথবা এমনিতেও মুখ ধুয়ে নিই, যাতে করে আমার অনেক ফ্রেশ একটা ভাব লাগে। তারপর আমি সেহরি খেয়ে নিয়েছিলাম আর এখন আমি ফজরের আজান দিয়ে দিয়েছিল, তো আমি চিন্তা করলাম নামাজটা পড়ে একবারে ঘুমিয়ে যাব। নামাজ শেষ করে আমি অনেকক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙার পরে ১২টা বাজে উঠে আমি ভালো করে গোসল করে নিয়েছি। ঘুম ভাঙার পরে আমি অনেকক্ষণ পড়ালেখাও করেছিলাম। এখন হচ্ছে আমি গোসল করে নিয়েছি। গোসল করার পরে আমি হচ্ছে যে আপনারা দেখতেই পেয়েছেন আমার চ্যানেলে রামাদানের জন্য আমি একটা ক্যালেন্ডার বানিয়েছিলাম। সো তারপরে হচ্ছে যে বিকালবেলা আমি একটু বাইরে হাঁটতে বের হলাম। এটা হচ্ছে যে আমাদের বাগান, তারপরে হচ্ছে আশেপাশের প্রকৃতি নিয়ে আমি একটু ভিডিও করলাম, কারণ আমার অনেক ভালো লাগে। আগেই বলেছিলাম আমি অনেক ব্যস্ত ছিলাম, সেজন্য আমি বেশি ক্লিপ নিতে পারিনি, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর আজকের প্রকৃতিটাও অনেক বেশি সুন্দর ছিল। গাছগাছালি আমার সবচেয়ে বেশি পছন্দের জিনিস হচ্ছে গাছপালা। আর এভাবে বিকালবেলা হাঁটা, যদিও এখন এভাবে হাঁটা হয় না, বিকজ এই টাইমে প্রাইভেট থাকে, আরও অনেক কিছুই থাকে, সেজন্য এই টাইমে আর বের হওয়া হয় না। তো আজকে যেহেতু প্রথম রমজান উপলক্ষে আমাদের প্রাইভেট বন্ধ ছিল, তো আমি আজকে এই সময়টাকে অনেক বেশি এনজয় করেছি। অ্যান্ড আমার হাঁটতে মাগরিবের আজানের সময় হয়ে আসলো, তাই জন্য আমি ইফতার করতে চলে আসলাম। আর আজকে আমাদের ইফতারের জন্য আম্মু এখানে পোলাও, রোস্ট, শসা আইটেম করেছিল। তো আমার আম্মু বলছিল প্রথম দিন আমার আম্মু আজকে অনেক বেশি ব্যস্ত ছিল, তাই বেশি কিছু করতে পারি নাই, শুধু পোলাও রোস্টই করেছিল। আমার কাছে অনেক ভালো লেগেছে, আমি আমার আম্মুকে অনেক হেল্প করেছি। ইফতারে আবার আমাদের জন্য দইও এনেছিল আমার আব্বু, তো দইও খেয়েছিলাম আমরা। দই খাওয়া শেষ করে মাগরিবের নামাজ পড়ে আমি কিছুক্ষণ পড়ালেখা করি। দেন হচ্ছে এশারের টাইম হয়ে আসে। এশার টাইম হওয়ার সাথে আজান দেওয়ার সাথে আমি নামাজ পড়তে চলে আসি। কারণ হচ্ছে যেহেতু এখন তারাবির ২০ রাকাত নামাজ আছে, তাই জন্য আজান দেওয়ার সাথে নামাজ পড়তে চলে আসতে হয়। নামাজ পড়া শেষ হলে আমার সবসময়ের অভ্যাস জায়নামাজে বসে কিছুক্ষণ তসবিহ পড়া, বিভিন্ন দোয়া পড়া। তো আমি চিন্তা করলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তারাবির নামাজ শেষ করে রাতের ভাত খেয়ে ফেলেছিলাম আমি। তো আমার আজকের ব্লগটা এখান পর্যন্তই। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। আর আজকে কারা রোজা রেখেছেন কমেন্টে বলে যাবেন। আল্লাহ হাফেজ।